ঝটপট তৈরি করুন বাদামের ভর্তা আর উপভোগ করুন এর অতুলনীয় স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি দুই রকমের বাদামের ভর্তা তৈরি করব। এক হলো পাটায়, আরেকটা হলো পাটা ছাড়া। আসলে কি জানেন, আমরা অনেক সময় কিন্তু বাদাম খেয়ে থাকি, আর এই বাদামটা যে ভর্তা তৈরি করে খাওয়া যায়, কে কে জানেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। এই যে আমি বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আমার ঘরে আমার মনে হয় যে 12 মাসের মধ্যে 12 মাসই বাদাম থাকে, আর এগুলো ভাজা অবস্থায় থাকে। আর মানে ভাজা কাঁচা কিনে এনে তারপর ভেজে রেখে দেই। এইরকমও আবার অনেক সময় ভাজাও নিয়ে আসি। দেখুন, আমি কিন্তু এখানে কাঁচা নিয়ে আসছিলাম, তারপর এখন ভেজে রেখে দিয়েছিলাম। আর যখন খুশি তখনই আমি এক একটা রেসিপি তৈরি করে খাই বাদাম দিয়ে। আর এখন ভর্তা তৈরি করব, তা আবার দুই রকমের, যে যেভাবে খুশি করতে পারেন। কোনটা স্বাদ হবে একবার খেয়ে তারপর আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। দেখুন, আমি কিন্তু এখানে প্রথমে শুকনো মরিচ নিয়েছি, তাও আবার ভেজে নিয়েছি। এর মধ্যে শুকনো মরিচগুলো ভেজে আমি তারপর এগুলো পাটা একটু পিষে আমি বাদামগুলো দিয়ে দিলাম। আর এই বাদামের ভর্তা দিয়ে গরম ভাত, সাথে একটুখানি ঘি। আপনার যদি ঘি না থাকে ঘরে কোনো সমস্যা নেই, শুধু বাদামের ভর্তা, গরম ভাত খাবেন, ঠান্ডা ভাতও খাবেন, কোনো অবস্থাতেই যেন আসলে এই স্বাদটা আপনি ফিরে পাবেন না অন্য কোনো কিছুতে। বাদামের ভর্তার যে স্বাদ, এই স্বাদটা আসলে আমি কি বলবো। দেখুন, আমি এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর পাটায় যখন ভর্তা তৈরি করবেন তখন কাঁচা পেঁয়াজটাই দিবেন। আমার কাছে ভালো লাগে কাঁচা পেঁয়াজটা দিলে, একটু একটু কামড়ে লাগে আর বাদামটাও কামড়ে লাগে, আমার অনেক ভালো লাগে। এত বেশি লোভনীয় হয়েছে এই ভর্তাটা যে গরম ভাতের সাথে খেতে আসলে আমার জিভে না এখনো জল চলে আসতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর কে কে এইভাবে খেয়েছেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। তারপর দেখুন, এখানে আমি কিছু বাদাম নিয়ে নিলাম, আর এই বাদামের টুকরাগুলো আমি হালকা রকম ফেলে দিয়েছি। এইভাবে হাতে যখন আমি চাপ দিয়েছি ফেলে এটুকু ফেলে দিতে সহজ হয়েছে। এইখানে কিন্তু আমি দেখুন, এই যে ভর্তা বানানোর যে একটা বেলচা আমরা বলি, ওইটাকে পট বলি, যাই এক এক জায়গায় এক এক রকম এক একটা বলে থাকেন। তারপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, এটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম। ঠিক বেরেস্তা না, বেরেস্তার চেয়ে একটু নরম। বেরেস্তা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি হাতে ভালোভাবে টিপে টিপে নিয়েছি, আর এই টিপে টিপে নিয়ে তারপর যখন ভর্তা তৈরি করবেন, এটাও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তবে হাতে তৈরি করতে একটু সামান্য কষ্ট হয়, আর পাটা দিলে তো একদম বাটা বাটা হয়ে যায় তাড়াতাড়ি। এই যে তারপর দেখুন, আমি এটা দিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। আমার কাছে না জানেন, বাদামের ভর্তা শুধু আমার কাছে না, আমার ছেলের কাছে খুব ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি রসুনও দিয়ে থাকি। অবশ্য আজকে আমি রসুন দিই নাই, রসুনটা একটু ভেজে তারপর দিয়ে দিবেন, খুব ভালো লাগবে। আমি যখন বানালাম তখন মনে ছিল না, বানানো শেষ মুহূর্তে গিয়ে আমার এই রসুনের ভর্তা মানে বাদামের সাথে যে রসুন দেওয়া হয় সেটা মনে পড়েছে। কি আর করার, তারপরে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।